হরে কৃষ্ণা। সকলের চরণে আমার বিনম্র প্রণাম। আজকে আমি বলবো গীতা কি, গীতা পাঠের প্রয়োজনীয়তা এবং কিভাবে গীতা পাঠ আমরা করব। তো সবার প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্গীতা বা গীতা। হিন্দুরা ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হিসেবে একে মনে করেন। এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানদান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকবার সঠিক পথ প্রদর্শন করে, আমাদের জীবনে প্রেম, ভালোবাসা ও ভক্তি সুধার রসাস্বাদন করতে শেখায়। গীতা হলো জীবন দর্শন। দেহাতীত উপলব্ধি গীতা পাঠের মাধ্যমেই প্রাপ্ত হয়। সকল গ্রন্থের মূল সার হলো গীতা। কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে শুদ্ধ চিত্তে গীতা পাঠ করতে পারে তাহলে সে ভগবানের কৃপা লাভ করে, তার জীবন ধন্য হয়ে ওঠে। যেখানে রয়েছে আমাদের নিত্যদিনের সুবিধা অসুবিধার সমাধানের উপায়, তাই জীবনের প্রতিটি পদক্ষেপে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতা পাঠ আবশ্যক। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেককে আমাদের গীতা পাঠ শ্রবণ করা উচিত। আমাদের উচিত সকলকে গীতার মাহাত্ম্য বোঝার চেষ্টা করা। অনেকে গীতা পাঠ শুরু করতে ভয় পান। সংস্কৃত উচ্চারণ এবং সঠিকভাবে পড়তে না পারার জন্য অনেকের মধ্যে প্রথমেই বা কিছুটা পড়বার পর অনীহা চলে আসে। কিন্তু আমরা মনোযোগ সহকারে একটু একটু করে রোজ 1-2টি শ্লোকের মাধ্যমে গীতা পাঠ করব। তাতে আমাদের মনে থাকবেও বেশি আর বোঝাও সহজ হবে। হরে কৃষ্ণ।